সালাত আদায় করার সময় রাসূলের তরিকা বাদ দিয়ে কোন ইমাম কিভাবে কি সালাত আদা করছে তাদের বানাইনা তরিকায় আমল করে মনে করছেন রাজত্ব পাওয়া যাবে, অত সহজ না। আমি আমিরের আনুগত্য করব, আমি হুজুর কি কম বুঝি? এই হুজুররাই সর্বপ্রথম সহিহ হাদিসের খেলাফ কাজ করে। তাদের সবচেয়ে বড় গুণ হবে তারা জামাতবদ্ধ জীবন যাপন করবে আর আল্লাহর রাস্তায় সংগ্রাম চালিয়ে যাবে, কখনো উদ্ধত এবং বিশৃঙ্খলতা সৃষ্টি করবে না। জান্নাতে যাওয়ার 5টি পথ, 5টি আমল বলে দিচ্ছি। হাসরের ময়দান থেকে সরাসরি জান্নাতে যাবে তোমরা আল্লাহকে ভয় করো রব হিসাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, যিনি বর্তমান বিশ্বে সর্বস্তরে সংগ্রামী সংস্কারক, বৈষয়িক ধর্মীয় সহ ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ সংস্কারে যার জীবন উৎসর্গকৃত, যিনি লিখনী জগতে নির্ভীক ও নিরলস সুসাহিত্যিক, শিরক ও বিদআত মুক্ত সমাজ গঠনে মর্দে মুজাহিদ হযরতুল আল্লাম মুআজ্জাজ মুকাররম প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব, উপস্থিত নওগাঁ জেলার আহলে হাদিস আন্দোলনের বাংলাদেশ যুব সংঘ সহ সোনামণি আলাউন এবং অঙ্গ সংগঠনের সর্বপর্যায়ের কর্মী ভাতৃবৃন্দ, আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে দু একটি কথা আলোচনা করব। আমাদের পরে এখানে উপস্থিত আছেন বাংলাদেশে জাগরণ সৃষ্টিকারী মাসিক তাহরিক পত্রিকার সম্পাদক সাহেব, এরপরে আছেন অত্যন্ত সুললিত কণ্ঠস্বর মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, এরপরে মহতরম আমিরে জামাত। তাদের সময় নষ্ট না করে আমি সংক্ষিপ্তভাবে দু একটি উপদেশ বা আবেদন আপনাদের কাছে রাখতে চাই। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরস। তোমাদের কি হলো যে তোমাদের বলা হয়েছে তোমরা বের হও, কিন্তু তোমরা তোমাদের জমিনকে, তোমাদের বাড়িকে, তোমাদের জায়গাকে আঁকড়ে ধরে বসে থাকলে। আরাজিতুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জিন্দেগানির প্রতি সন্তুষ্ট হয়েছো আখিরাতের তুলনায়? অথচ দুনিয়ার জীবন ভোগ সামগ্রী আখিরাতের তুলনায় অত্যন্ত সামান্য। এই আয়াতটা এমনিই বললাম না, কয়েকদিন ধরে ঘোষণা হচ্ছে 2টা থেকে নওগাঁ এই ময়দানে ইসলামী সম্মেলন হচ্ছে আহলে হাদিসদের। ঘোষণার পরেও আপনাদের চলন ফেরন
আপনাদের হাঁটা আসা যাওয়া দেখে আপনাদেরকে আহলে হাদিস আন্দোলনের কর্মী মনে হয় না। এই জন্য আমি এই আয়াতটা পড়লাম। আল্লাহ বললেন, শোনো, ইল্লা তানফিরু, তোমরা যদি বের না হও, ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমাদের উপরে কঠোর শাস্তি আমি নাজিল করব। ওয়াস্তাবদিল কাওমান গায়রাকুম, আর তোমাদের পরিবর্তে অন্য দলকে তোমাদের জায়গায় বসিয়ে দেব, এবং তারা তোমাদের উপরে যে অত্যাচার করবে তাতে তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলনকে সচেতন হওয়া দরকার। আমি আপনাদের কয়েকটি গুণের কথা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে বলবো। আহলে হাদিস আন্দোলন যারা করেন তাদের সবচেয়ে বড় গুণ হবে তারা জামাতবদ্ধ জীবন যাপন করবে আর আল্লাহর রাস্তায় সংগ্রাম চালিয়ে যাবে, কখনো উদ্ধত এবং বিশৃঙ্খলতা সৃষ্টি করবে না। এদের সবচেয়ে বড় গুণ। তারা একা একা থাকবে না, তারা জামাতবদ্ধ জীবন যাপন করবে। আল্লাহ রাসূল বললেন, আলাইকুম বিল জামাত ওয়া ইয়াকুমুল ফারকা, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো, একা একা থাকা তোমাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই আমলও আমাদের মধ্যে নাই। আমরা জামাতবদ্ধ জীবন যাপন করতে চাই না। আল্লাহ রাসূল বলেন, শোনো, ইন্নাশ শায়তানা মাল ওয়াহিদে ওয়া হুয়া মিন ইসনাইনি আবাদ মান আরাদা বুহবাতিল জান্নাত ফালইয়ালজিমুল জামা। যারা একা একা থাকে তাদের সাথে শয়তান বাস করে, তাদের সাথে শয়তান থাকে। আর যেই দুইজন নিয়ে তিনজন নিয়ে একটি সংগঠন করে, জামাত গঠন করে, তখন শয়তান তাদের কাছ থেকে পালিয়ে যায়। আল্লাহ রাসূল আবেদন করে বললেন, শোনো, যারা জান্নাতের মধ্যস্থানে সুন্দরভাবে থাকতে চায়, ফালইয়ালজিমুল জামা, তারা যেন জীবনের সর্বক্ষেত্রে জামাতকে লাজিম ভাবে ধরে নেয়, জামাতকে বাধ্যতামূলক করে নেয়। জামাতবদ্ধ জীবন বাধ্যতামূলক, একা একা নয়। আন আবু দারদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন সালাসাতিন ফিল কারিয়াতিন ওয়ালা বাদুবিন লা তুকামু ফিহিমিস সালাহ ইল্লা কাদ ইস্তাওয়াজা আলাইহিমুশ শায়তান। যদি কোনো জায়গায় তিনজন লোক থাকে, তাও তারা জামাতবদ্ধভাবে সালাত আদা করবে, অন্যান্য কাজগুলো করবে। যদি তারা না করে তাহলে তাদের উপরে শয়তান বিজয় হবে। তাই আল্লাহ রাসূল বললেন, আলাইকুম বিল জামা, শোনো, তোমরা জামাতবদ্ধ থাকো। ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, একা একা থাকলে শয়তান নামক বাঘ এসে তোমাদের আমল ঈমান কখন খেয়ে নেবে তোমরা তা বুঝতেই পারবে না। সুতরাং আমাদেরকে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। আল্লাহ রাসূল বললেন, ইয়াদুল্লাহে আলাল জামা, আল্লাহর হাত থাকে, আল্লাহর রহমতের হাত থাকে জামাতের উপরে। ফাইন্নাশ শয়তানু মান ফারাকা, ফাইন্নাশ শয়তানু মা মান ফারাকাল জামা ইয়ারকুস। যারা একা একা থাকে, সঙ্গবদ্ধ থাকা বিচ্ছিন্ন হয়ে যায়, জামাত ত্যাগ করে, শয়তান নামক বাঘ এসে তাদের খেয়ে ফেলে। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমাদের জামাতবদ্ধ থাকতে বাধ্য করা হলো। বিদায় হজের শেষ ভাষণে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে 5টি বিষয়ে হুকুম দিয়ে গেছেন, যে 5টি বিষয় মান্য করলে হাসরের ময়দান থেকে বিচার হওয়ার সাথে সাথেই দোজখ না খেটেই সরাসরি জান্নাতে যাবে। এই 5টি বিষয়ে আল্লাহ রাসূল বলে গেছেন। অনেকেই তাদের পাপ অনুযায়ী 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যাবজ্জীবন দোজখ খেটে আবার মুক্তি পেয়ে জান্নাতে যাবে, কিন্তু এই 5টি গুণ বিশিষ্ট ব্যক্তিরা কখনো দোজখে যাবে না, হাসরের ময়দান থেকে সরাসরি জান্নাতে যাবে।
তার একটি মাত্র গুণ, তার একটি গুণ হলো, 5টি গুণ, তার একটি মাত্র গুণ হলো ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো রব হিসাবে। এই গুণটা আমাদের অনেকেরই নাই। আল্লাহকে আমরা রব হিসাবে ভয় করি না, রিজিক দাতা হিসাবে ভয় করি না। যদি তাই হতো, রিজিক দাতা যে আল্লাহ, আল্লাহ একক অদ্বিতীয় আদি অন্ত চিরঞ্জীবী অব্যয় অক্ষয় সদা জাগ্রত, যিনি ভিন্ন বিপদাতরণ কেউ নেই, রিজিক দাতা কেউ নেই, সংহার কর্তা কেউ নেই, এই বিশ্বাস যদি আমার থাকতো তা আজকে এই মাঠে আমি বিলম্ব করে আসতে পারি না। আজকে বিলম্বের কারণ হলো মা আমাকে জানাচ্ছে সভাপতি সাহেব যে ধান কাটা, তো মাঠে ধান কাটা লাগছে তাই আসতে পারছে না। আরে ধান কাটছি রিজিকের জন্য, আর রিজিক তো আল্লাহর হাতে। আজকে ধান কাটা বন্ধ থাকবে, আজকে আমার সমস্ত কাজ বন্ধ থাকবে, আজকে আমার দোকান পাশার হাট বাজার কোর্ট কাছারি সব বন্ধ থাকবে। কেন বন্ধ থাকবে? আল্লাহ বললেন ইয়া ইবনে আদম তাফাররাক লিবাদাতি আমলাউ সাদরাকা গিনান, হে আদম সন্তান, তোমরা আমার দিন প্রচারের জন্য, আমার দিনকে হৃষ্টপুষ্ট করার জন্য, আমার দিন পালনের জন্য তোমরা সব থেকে বাদ দিয়ে দাও। তোমাদের দোকান পাশার ব্যবসা বাণিজ্য কোর্ট কাচারি যত কিছু আছে সব বন্ধ করে দাও, একটু ফারেক হও। বলে লাভ কি? লাভ হলো আমলাউ সাদরাকা গিনান, তোমার বুকটা আমি অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে প্রাচুর্য দিয়ে বোঝাই করে দেব। ও আসুদ্দা ফাকরাক, আর তোমার যত টাকা পয়সা খরচ হওয়ার পথ আছে সব পথ আমি বন্ধ করে দেব। তোমার ছেলের অসুখ হবে না, তোমার লেখাপড়া করা ছেলে বৃত্তি পেয়ে তারা তোমার টাকা ছাড়াই লেখাপড়া করতে পারবে, তোমার বাড়ির গিন্নিরা অল্প খরচে সবকিছু চালাতে পারবে, তুমি অল্প টাকা বেতন পেও অল্প আয় করেও সুখ শান্তিতে তুমি সংসার চালাতে পারবে, যদি না তুমি আল্লাহর রাস্তায় সময় দাও। যদি না দাও, মালাতু ইয়াদাইকা শুগুলান, তোমার 2 হাত কর্মব্যস্ততা দিয়ে বোঝাই করে দেব। এক দোকান থেকে আরেক দোকান, 1 বিঘা ধান কাটার থেকে আরেক বিঘা আরেক ধান কাটা, এ কাজ সে কাজ, তুমি আল্লাহর রাস্তায় সময় দিতে পারবে না, সদা ব্যস্ত থাকবে। কিন্তু ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার টাকা পয়সা খরচ হওয়ার পথ বন্ধ করব না। একটুখানি অসুখ হলেই তোমার ছেলে ঢাকা, তারপরে মাদ্রাস, তারপরে ভেলোর, সমস্ত জীবনে যাই করছিলে সব এক ছেলের পিছনে, তোমার একজনের পিছনে ব্যয় হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাস্তায় সময় দাও, আল্লাহর দিন প্রতিষ্ঠায় সময় দাও। এইটা আমরা করি নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতে যাওয়ার 5টি পথ, 5টি আমল বলে দিচ্ছি, তোমরা আল্লাহকে ভয় করো রব হিসাবে, তোমার রিজিক দাতা হিসাবে, রিজিকের মালিক আল্লাহ। আমাদের এই বিশ্বাসটা নাই। ক্ষমতার মালিক আল্লাহ, তোমার জীবনের মালিক আল্লাহ, তোমার অর্থের মালিক আল্লাহ। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আপনি কি খাবেন কি না খাবেন, কত টাকা আয় করবেন তা আপনার আমলনামায় লেখা আছে। আপনি এখানে 2টায় আসলেও যে টাকা আপনার কাছে আসবে, 1টায় আসলেও আসবে, আপনি যদি মাগরিবের পরে আসেন তাও আসবে, কিন্তু আপনার আমল ফাঁকা হয়ে যাবে যে আমিরের আদেশ আপনি পালন করলেন না, জেলা সভাপতির হুকুম মানলেন না, আপনি অবাধ্য নাগরিক। এ বিষয়ে অনেক আলোচনা আছে, আমি যে 5টি কথা বলছি। 1 নম্বর হলো তুমি আল্লাহকে ভয় করো, তিনি রিজিকের মালিক হিসাবে আল্লাহ তোমার সবকিছু করেন, এটা আপনাদেরকে দেখিয়ে দিলেন আল্লাহ। 5 তারিখে যিনি রাজা, এই রাজত্বের মালিক যে আল্লাহ, ওই রাজাও জানে না 45 মিনিট আগে যে আমি আর এই বাংলাদেশের রাজা থাকছি না। আবার প্রজা আপনারাও জানেন না 45 মিনিটের পরে যে আমাদের রাজা বিহীন আমরা, আমাদের
আমিরবিহীন আমরা হয়ে যাচ্ছি, রাষ্ট্রীয় আমিরবিহীন হয়ে যাচ্ছি, আপনারাও জানেন না। আল্লাহ দেখিয়ে দিলেন, এই দেখানোর পরেও হতভাগা বাঙালি তাদের আল্লাহর প্রতি ঈমান আসলো না, তারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী হতে পারলো না। এখনো রাজত্ব নিয়ে কারাকারি আরম্ভ হয়ে গেছে, আমি ভোটে জয় করে যাব, এ করবো, হেন করবো, তেন করবো। সাবধান, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন। তকদিরে যদি আপনাদের ক্ষমতা থাকে, আল্লাহ ডেকে এনে বসিয়ে দিবেন। যেমন বসিয়ে দিয়েছে, ইউনূস আলী কোথায় ছিলেন খবরই নাই, তাকে ডেকে এনে রাজত্ব দিয়ে দিলেন। আহলে আন্দোলন এই বিশ্বাসী হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আল্লাহর প্রতি বিশ্বাসী হন। যদি আল্লাহ রাব্বুল আলামিন রহম করেন, দেখা যাবে আমাদের যুব সংঘের ছেলেদের ডেকে নিয়ে এই রাজত্ব তাদের হাতেই দিতে বাধ্য হবে, যদি না আপনারা শিরক বিমুক্ত ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন। আল্লাহ নিজেই বললেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাকলিফান্নাকুম কামা ইস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে বিশ্বের মানুষেরা শোনো, আমি ওয়াদা করছি তোমাদের হাতেই আমি রাজত্ব দিয়ে দিব, যেভাবে রাজত্ব দিয়েছিলাম পূর্ববর্তী লোকদের হাতে, সেভাবেই রাজত্ব তোমাদের হাতে দিয়ে দিব। শর্ত হলো ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, তোমরা আমার ইবাদত করবে আর আমার সাথে কারুর শিরক করবে না। আপনি শিরকি পদ্ধতিতে রাজত্বে যে বেশি দিন টিকে থাকতে পারবেন না, কারণ যারা এই শিরকি পদ্ধতি তৈরি করেছে তারাই আপনাদের রাজত্বের কাঠখড়ি নড়ায়। 5 বছর, 10 বছর, 20 বছর পরে কাকে রাখতে হবে, কাকে রাখতে হবে না, ওরা ওই সব কাজ করে। সুতরাং এইভাবে এই শিরকি তন্ত্র মন্ত্রের মাধ্যমে কখনো রাজত্ব চিরস্থায়ী হতে পারে না। আমি যে কথা বলছিলাম 5টি গুণ। 1 নম্বর গুণ হলো আল্লাহকে রাজত্বের মালিক হিসাবে, আল্লাহকে রিজিক দাতা হিসাবে বিশ্বাস করতে হবে। 2 নম্বর গুণ হলো ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদা করো। সালাত আদায় করার সময় রাসূলের তরিকা বাদ দিয়ে কোন ইমাম কিভাবে কি সালাত আদা করছে তাদের বানাইনা তরিকায় আমল করে মনে করছেন রাজত্ব পাওয়া যাবে, অত সহজ না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদা করুন, দেখবেন শান্তি, রাজত্ব এসে যাবে এমনি এমনি। আর একটা গুণ হলো অসুমু শাহরাকুম, কয়দিন পরেই সিয়ামের মাস আসছে, 1 মাস লাগাতার সিয়াম পালন করবেন। আর প্রত্যেক সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার সিয়াম পালন করবেন। যে ব্যক্তি 1 দিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন দোজখ, একটি তেজি ঘোড়া 70 বছর ধরে দৌড়াইলে যত দূরে যাবে, তার চেয়ে অনেক দূরে দোজখ আর ওই ব্যক্তির থেকে দূরে রাখবে। সুতরাং আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্যই সিয়াম পালন করুন। 4 নম্বর গুণ হলো যাকাত দেন। বলে এইবার তো কাজ, ধান কাটলেন 20 মণ হলেই 1 মণ আপনার না, ওটা আল্লাহর। মানে আমরা গড়ে বলছি 20 মণ, 5 বস্তা, অর্থাৎ বর্তমানের মাপে 18 বা 19 মণ হলেই তার 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ 20 মণে 1 মণ, ওটা আপনার না, ওটা আল্লাহর। আল্লাহর রাস্তায় দিয়ে ধান বাড়িতে নিয়ে আসুন। যদি তা না দেন, 20 মণে আপনার জন্য হারাম হয়ে গেল। ওইটা খেয়ে ছেলে পেলে মানুষ করলে, সংসার চালালে, ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে না, সন্তানাদে আপনার কথা শুনবে না। হারাম খাদ্যে যে দেহ পুষ্ট, সে কখনো জান্নাতে যাবে না। এই 20 মণ ধানে কোথায় দিবেন? এতিমখানা আছে, যেখানে 350 এতিম লালন পালনের জায়গা আহলে আন্দোলন। কই আপনার ধানের একটা অংশ সেখানে যায় না কেন? ওই এতিমরা খেয়ে আহলে আন্দোলন করবে, যুব সংঘ করবে, চিরদিন যতদিন করবে সব নেকিগুলো আপনার আমলনামায় আসবে, সেটা বুঝতেছেন না কেন? সময় শেষ হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্তভাবে বলছি যে আপনারা যাকাত প্রথা চালু করুন, ওসর প্রথা চালু করুন, দেশে শান্তি ফিরে আসবে। এরপরে হলো 5 নম্বর গুণ, সেটা হলো ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের মধ্যে যিনি আমির আছেন তার আনুগত্য করো।
এই জায়গায় তো আমরা একদম আমি কি কম বুঝি নাকি? আমি আমিরের আনুগত্য করব? আমি হুজুর কি কম বুঝি? এই হুজুররাই সর্বপ্রথম সহিহ হাদিসের খেলাফ কাজ করে। আর আপনারা তার কথা শুনে শুনে, তাদের কথা শুনে আপনারাও জামাতবদ্ধ জীবন যাপন বাদ দিয়ে দিয়েছেন, আমিরের আনুগত্য করতে বাদ দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, আল ইমামু জুন্নাত, আমির হলেন তোমাদের জন্য ঢাল স্বরূপ। ইউকাতিলু মিন ওরাইহি, তার পিছনে থেকে আমরা শিরক এবং বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের জীবনকে পরিশুদ্ধ করে জান্নাতে যেতে চাই। আমিরে জামাত তিনি আপনার সমস্ত জীবনের সুন্নতি তরিকায় পরিচালনার জন্য চেষ্টা করেন। সেই জন্য আপনাদেরকে সবিনয় অভিনন্দন জানাচ্ছি। সাধারণ মানুষের কথা না শুনে আপনারা আমিরের আনুগত্য করে জান্নাতের পাথেয় জোগাড় করুন। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। সবাই বলেন আমিন। সময় অনেক আগেই শেষ হয়ে গেছে, তারপরেও আমার কাছে এই যে বই এনে হাজির করেছে আত-তাহরিক। তাহরিক মানে জানেন? আরে যারা তাহরিক মানে হলো নড়াচড়া করা। আহলে আন্দোলনের প্রত্যেকটা ব্যক্তি সদা সর্বদা সংগ্রামে লিপ্ত থাকবে। ওরা তাহরিক, ওরা কখনো বসে থাকবে না। ওদের আসতে বলছে 11টায়, ওরা 11টায় আসবে। ওদের আসতে বলছে 10টায়, 10টায় আসবে। এর নাম হলো তাহরিক। কয়জনের তাহরিকের সম্পাদক সাহেব এ বিষয়ে বলবেন, আমি আর সময় নষ্ট করতে যাচ্ছি না। দোয়া শিক্ষা আমিরে জামাত যেমন সব আমাদের তাফসির সহ সিরাতুর রাসূল সহ অধিকাংশ বইগুলো কারাগারে নিভৃত করে একা একা বসে বসে লিখেছিলেন। ওই সময় আমিও বসে বসে এই দোয়া শিক্ষাটার পাণ্ডুলিপি করেছিলাম। সেই দোয়া শিক্ষা বইটা আমি হাদিস ফাউন্ডেশনে দান করে দিয়েছি। এর লাভ লস সব কিছু আপনাদের, আমাদের না। একটি বই বিক্রি হলে 2 টাকা যা লাভ হবে তা আপনাদের আমলনামায় ফিরে আসবে। এই সহিহ কিতাবুদ দোয়া সবাই 1 কপি করে নিয়ে যাবেন। এইবার দিচ্ছে আমানতদারিতা, বুঝলেন? এইটা বর্তমানে খুব খেলাফ হচ্ছে। রাষ্ট্র থেকে নিয়ে মসজিদের ইমাম পর্যন্ত আমানতদারিতার খেলাফ কাজ করছে। ব্যক্তি পর্যায়ে আমরা তো আছি। এই আমানতদারিতা এই বইটা কিনে নিয়ে এই বইটা আপনার প্রথমে বাড়িওয়ালিকে পড়াবেন, এরপরে বৌমাদের পড়াবেন, এইবারে সন্তানাদের পড়াবেন। দেখবেন আপনার সন্তানের সংসারে শান্তি ফিরে আসছে, 1 টাকাও চুরি হবে না। আল্লাহ রাসূল বললেন, যে বাড়িতে আমানতদারিতা নাই সেই বাড়ির বরকত উঠে যায়। আমাদের পরিবার থেকে বরকত উঠে যাচ্ছে আমানতদারিতা না থাকার কারণে। ছেলেও টাকা পয়সা চুরি করে, বৌমাও চুরি করে, মেয়েরাও চাল চুরি করে বিক্রি করে, পরে রহমত উঠে গেছে। এই বইটা প্রত্যেক লোক নিয়ে যাওয়ার চেষ্টা করবো, ওখানে আছে। ও আল্লাহ, ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন, এইটা তো এখন দরকার। যারা নেতৃত্ব চাচ্ছেন, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তাদের এই বইটা কিনে নিয়ে পড়ে এরপরে রাজনীতি করেন। এক্ষুনি কিনে জেনে যান ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন, লাভ লস সবের মধ্যে আছে ইনশাল্লাহ। এরপরে সংগঠন ভাইদের বলছি, এই বইটার মধ্যে 7টা বই আছে। এই এক বইয়ের মধ্যে 8টা বই। এইটা বগল দাবা করে নিয়ে খুতবা দিতে যাবেন। যখন যেটা মনে হয় সেটা বের করবেন, রেফারেন্স দেওয়া আছে, খুতবা দিবেন, সংগঠন করবেন। এই বইটা সংগঠন সিরিজ 1, 4 ইমামের আকীদা। আমাদের এক ভদ্রলোক আব্দুল মালিক সাহেব অনুবাদ করেছেন, খুব ভালো বই। ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, তাদের বিশ্বাস কি ছিল, এই বইটা কেনার চেষ্টা করবেন। দরসে হাদিস ইমাম সাহেবরা আপনাদের সবিনয় নিবেদন করছে, এই দরসে হাদিস যার কাছে আছে তার আর খুতবার বই দরকার নাই। এই বইটা কিনে নিয়ে দৈনিক খুতবা দিতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। বইটা নিয়ে যাবেন, দাম খুব কম। আর এইবার হলো আপনার বাসায় যে ছোট ছোট ছেলেরা আছে, হাট্টির মাটির টিম পড়িয়ে, ওই আমাদের আমার সোনামণি আসছে, ও সুন্দর করে শোনাবে। ওই হাট্টিটা টিম বাদ দিয়ে এই বইটা কিনে নেন, ছোট্ট ছেলেদের শিখান। আমাদের 1 থেকে নিয়ে 5 পর্যন্ত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে আমাদের বইগুলো বের হয়ে গেছে। যারা ছোটখাটো মক্তব করেছেন সবাই এই বই নিয়ে এসে তারা করবেন, এই মক্তব চালানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আমাদের ভাইদের জন্য এবং এই নওগাঁ জেলার জন্য আমরা দোয়া করি, আল্লাহ এই জেলার উপরে তোমার খাস রহমত নাজিল করুন।
আল্লাহ আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে আগে ভাগে, আল্লাহ যারা পরে এসেছে তাদেরও মাফ করে দাও, আর যারা আগে এসেছে আল্লাহ তাদের উপরে খাস রহমত নাজিল করো, এবং তাদের পিতামাতা আত্মীয় স্বজন দাদা দাদি নানা যারা কবরে শুয়ে আছে তাদের কবরে যাপ ক্ষমা করে দাও, জান্নাত নসিব করে দাও, সবাই বলেন আমিন। হে আল্লাহ এই যুব সংঘকে, সোনামণিকে এবং আহলে আন্দোলন যারা আছেন তাদের উপরে তোমার খাস রহমত নাজিল করে এই সংগঠনকে গতিশীল করার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।